প্রিয় অভিভাবক, আসসালামু আলাইকুম। আপনাকে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন প্রশ্ন করি। আপনার সন্তান কি এই দুনিয়ার ব্যাপার নিয়েই দৌড়ে এগিয়ে আছে, না পরকালের ব্যাপার নিয়েও কিছু কাজ করাচ্ছেন বা করতেছে? আসলে এই দুনিয়ায় সফল হওয়া খুবই সহজ, পড়াশোনা করে এসেই। কিন্তু পরকালের জন্য সফল হতে হলে তাকে অনেক আখিরাতের ব্যাপার নিয়ে তাকে অনেক কাজ করতে হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। আপনি যদি চান আপনার সন্তান পার্থিব জীবনে সফল না হয়ে পরকালেও একজন সফল মানুষ হোক, তাকে একজন আদর্শ, সৎ, নৈতিক, আল্লাভীরু মানুষ করতে চান, তাহলে আপনাকে ইমানের সাথে শক্ত ভিতরবে তাকে দাঁড় করাতে হবে। এবং এই হঠাৎ করে ইমান গড়ে উঠবে না। ইমান ধীরে ধীরে হবে। তার শৈশবের পরিবেশ, কথা এবং অভ্যাসের মাধ্যমে তাকে ইমান এবং আল্লাহ তাওহীদ সম্পর্কে জানাতে হবে। আল্লাহ সম্পর্কে তাকে বলতে হবে যে আল্লাহ আমাদেরকে দেখেন, আমাদের কথা শোনেন, আমাদের প্রতিটি কাজকর্ম সম্পর্কে তিনি খবর রাখেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, অহুয়া মায়াকুম আইনামা কুনতুম, অর্থাৎ তিনি তোমাদের সাথে আছেন, তুমি যেখানেই থাকো। তো আমরা এই আয়াত থেকে কী জানলাম? এই আয়াতে মর্মার্থ যদি সন্তান অনুধাবন করে এবং তার অনুভূতিতে প্রবেশ করে, তাহলে সে কখনো ভুল পথে যাবে না। আমরা হাদিসের থেকেও জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে শিখিয়েছেন ছোটোবেলা থেকেই যে তুমি যা কিছু চাইবে আল্লাহর কাছে যাবে এবং কিছু প্রার্থনা করার থাকলে তার কাছেই প্রার্থনা করবে। তাহলে আমরা এখন কিভাবে সন্তানেরকে ইমানের উপর ধরে রাখবো? সন্তানের কাছে ইমানের উপর ধরে রাখার জন্য সন্তানের সামনে আল্লাহর ব্যাপারে ভালোবাসা নিয়ে কথা বলতে হবে, ছোট ছোট দোয়া শেখাতে হবে, আল্লাহর নিয়ামত সম্পর্কে তাকে ব্যাখ্যা করতে হবে, বলতে হবে। ভুল করলে বলতে হবে যে চলো আমরা এটা ভুল করেছি, আমরা এটা কারেক্ট করিনি, তার কারণ আল্লাহ আমাদের ভুলকে আল্লাহ দেখেন। আর ভালো কাজ করলে আল্লাহর তার কাছে শুকরিয়া জ্ঞাপন করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। এইভাবে আমরা তাকে ইমানে মজবুত করতে পারি। তাহলে আজ থেকেই আপনি আপনার জন্য একটা প্যারেন্টিং চ্যালেঞ্জ, তার সাথে দৈনিক কিছু সময় বসুন, আল্লাহ এবং ইসলাম এই ধর্ম নিয়ে কিছু কথাবার্তা বলুন এবং তাকে শেখান। মনে রাখবেন, সন্তানের ভবিষ্যৎ শুধু তার পড়াশোনার উপরেই নির্ভরশীল নয়, তার ইমানের উপরও নির্ভর করে। আপনি যদি তার হৃদয়ে আল্লাহর ভালোবাসা বসিয়ে দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ সেই জীবনে প্রতিটি পথে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, প্রতিটি কাজেও সঠিক সিদ্ধান্ত পারবে। আল্লাহ আজ তাহলে এ পর্যন্তই। এই ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার কোনো বন্ধুবান্ধব বা অন্য কোনো পরিবারকে শেয়ার করে দিন, কারণ আপনার এই একটা শেয়ার অন্য একটা পরিবারকে হেদায়েত দিতে পারে, সুন্দর সুন্দর পথে পরিচালিত করতে পারে, তার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে পারে। আল্লাহ হাফেজ।